যেই ব্যক্তি প্রতি মাসে 13, 14, 15 দিনটা রোজা রাখবে, ওই ব্যক্তির আমলে নামায় 30 দিন নফল রোজা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের আমলে নামায় লিখে দিবেন। নবীজি কথা বলেন, তারপরে এটা তো চলেই গেল, মিটেই গেল। এরপরে নফল নামাজ কতটুকু আছে? এইবার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত জিবরাইল আমিন ফেরেশতা লক্ষ্য করে দেখলাম আপনাকে এই যুবক, যেই যুবক আমার দরবারে স্বামী হিসাবে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির সারা নফল নামাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করলেন, কিভাবে নফল নামাজ? বলে 13 এবং 14, 15 তারিখে 3 দিন রোজা রাখার পর এই ব্যক্তি 3টা রাত্রিতে আল্লাহর নফল ইবাদত করে। আর এই নফল ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের আমলনামায় 30টা নফল ইবাদতের সওয়াবের নফল ইবাদতের সওয়াব ওনার আমলনামায় লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী আবার প্রশ্ন করলেন, তাহলে কোরআন তেলাওয়াত করে দেখায় কি ব্যাপার? কোরআন তেলাওয়াতের ব্যাপারে কতটুকু কামল আছে? আল্লাহ কইতাম বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোনদিন আর রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করে না। আমার কথা ছিল, আমার দাবি ছিল এবং আমার সাথে তার শর্ত ছিল, প্রতি রাত একটা করে কোরআনুল কারীম খতম করা লাগবে। এশার নামাজের পর থেকে ফজরের আযানের আগ মুহূর্ত পর্যন্ত পুরো এক কোরআন খতম তেলাওয়াত করে একটা খতম শেষ করে দিতে হবে। এই দুটো না মানলাম হুজুর, কিন্তু কোন রাত্রিতে কোনদিন আর কোরআন পড়ে না। আল্লাহ নবী ডাক্তা বললেন, ভাই জিবরাইল, এইবার বাকি আবার বড় সুবুকানি কামলে, এইবার বুঝিয়া দেখো সুবুকানি কামলে কোরআন তেলাওয়াতের সওয়াব কতটুকু আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক্তা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের সেই যুবককে আপনি আসামি বানায় রাখছেন, এই যুবক কোন রাত্রি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ রাখে নাই। তারা নিকামলের মধ্যে দেখা যায় প্রতি রাত্রিতে একটা নয়, প্রতি রাত্রিতে 2টা করে খতম না দেওয়া পর্যন্ত আমার বান্দা বিছানার মধ্যে পিঠ দেয় না। আল্লাহ নবী বলেন, কি করে সম্ভব? একটা রাত্রিতে একটা পুরো হাদিস খাবার মতো হাদিস একটা রাত্রিতে কোরআন তেলাওয়াত করে খতম শেষ করতে পারে নাই। আর সকালে এই যুবক কোন রাতে আবার জায়গায় খতম তেলাওয়াত করছে, কারণ কি? বিষয়টা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাযিল করলেন। এই 114 খানা সূরার মধ্যে থেকে 14টি সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সূরাটা দিয়া আপনি একজন ইহুদিকে আপনার বসাবার জন্য একটা ইহুদির কষ্ট করবার জন্য যেই
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কোন ব্যক্তি যদি আপনার উম্মতের ভিতরে কোনো মন এবং নারী যদি তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সহিত তিলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হয় ওই ব্যক্তির আমলের নামায় পুরা কোরআনের সওয়াব লিখে দেয়। জোরে বল মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুবকটা একটা কলম নয়, কোন রাত্রিতে দুইটা কলম শেষ করে তারপরে বিছানায় ঘুমাতে যায়। আমি আলোচনা করলাম আজকে দিয়া কোন বিষয়ে? বিষয়টা হলো রমজান মাস ব্যতীত প্রত্যেকটা মাসে 3টা করে রোজা আছে এবং নফল নামাজ আছে। এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির আমলে নামায় আল্লাহ তাআলা পুরো মাস নফল রোজা রাখার সওয়াব এবং নফল নামাজের সওয়াব এবং পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলে নামায় লিখে দেন। এগুলো সহজ না কঠিন? কথা বল, সহজ না কঠিন? সহজ আমল। আল্লাহর জান্নাতে যেতে কষ্ট লাগবে না। আল্লাহ জান্নাত তৈরি করেছে আমাদের জন্য, আবার জাহান্নাম তৈরি করেছে। কিন্তু জাহান্নামে যেতে অসংখ্য কষ্ট করা লাগবে, মেহনত করা লাগবে, পাপ কর্মতে লিপ্ত হওয়া লাগবে। আর জান্নাতে যাওয়ার জন্য অত কিছু করা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআনকে আপনি ধরছেন, কোরআন আপনি পড়তেও জানেন না। আমি বলি কোরআন আপনি পড়তেও জানেন না। এই কোরআনকে কদর সহিত যদি আপনি কোরআন নাম ধরেন, কোরআনকে এরকম করে একবার কপালে, দুইবার মুখের দিয়া চুমা খান, এই চুমা খাওয়ার কারণে কোরআন কবরে আপনাকে সুপারিশ করবে। আর এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে গো বাবা, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। ওই সূরাতুল মুলক যদি কোনো বান্দা এবং কোনো বান্দী, কোনো নারী এবং কোনো পুরুষ যদি ইশারের পর তেলাওয়াত করে ঘুমায়া যায়, ওই রাত্রি যদি ওই যুবক এবং যুবতী, নর এবং নারী যদি মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী বলেন, বান্দারে আমি ওই বান্দা অথবা ওই বান্দির আমলে নামায় এমন সুন্দর একটা পাখি দান করে দেন। ওই বান্দা অথবা ওই বান্দির লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন ভাইকে তার মাটি চাপা দিয়ে চলে আসবে। এমন সময় ডান দিকে দিয়ে আমনকার ফেরেশতার, বাম দিকে দিয়া নেকির ফেরেশতা আক্রমণ করবে। আক্রমণ করার পর তাকে দেখবেন যেই কবরে এই মতো লাশ রেখে দেওয়া হলো, ওই কবরের মধ্যে তারা লাশ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কষ্ট লাগে? সুবহানাল্লাহ কষ্ট লাগে? এটাই হলো আল্লাহর নেক আমল। আমি আপনি যদি এতটুকু কষ্ট করতে পারি, মেহনত করে আমল করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য কি জান্নাতের দরজা খোলা। জান্নাতের দরজা কি? জান্নাতের দরজা খোলা। জান্নাতের